আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছে, ছোট্ট বালক 7 বছর বয়সী সন্তান, এবার বলতেছে তোমার নাম কি? যে আমার নাম আবু ইউসুফ। আমি দেখতে পাচ্ছি রে আবু ইউসুফ, তোমার কপালের মধ্যে আল্লাহর হাবিবের এলেমের নূর কেমন যেন ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা ছিলেন মুকাশশাফ, কাশফদারি মানুষ। উনি মানুষকে দেখলে ভবিষ্যতে কি হবে সেটা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। যে আমি দেখতেছি এলেমের নূর তোমার কপালের মধ্যে ঝলমল করছে, তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। এবার ছেলেটা বলছে, হুজুর বাড়িতে আমার মা আছে, মার পারমিশন ছাড়া আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। ইমামে আজম আবু হানিফা বলতেছে যে তোমার মা যদি বাড়িতে যাওয়ার পরে তুমি বলো তোমার বুঝটা যদি তোমার মা মেনে না নেয়, তাহলে বলবা উনি যেন পর্দা পশিদা রক্ষা করে আমার মাদ্রাসায় আসে, আমি পর্দার আড়াল থেকে ওনার সাথে কথা বলবো প্রয়োজনে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা মতে ইমামে আবু ইউসুফ চলে গেলেন মার কাছে, গিয়ে বলতেছেন, হুজুর বলতেছেন যে হুজুরের মাদ্রাসায় আমি ভর্তি হইব। এখন মা তো কোনোভাবেই রাজি না, মাদ্রাসায় ভর্তি হইব আমার ছেলে, মাদ্রাসায় ভর্তি হইয়ে হুজুর হয়ে কয় টাকা পাইব, আর আমার ছেলেই কিভাবে চলবো, আমি কিভাবে চলবো? মা ও রাজি না। এবার সন্তান বলতেছে, হুজুর আমাকে শেষ পর্যায়ে বলেছিলেন যদি আপনি রাজি না হন তাহলে আপনাকে বলতে আপনি এই হুজুরের সাথে এই মাদ্রাসায় গিয়ে একটু দেখা করবেন। গেলেন মা। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরের সাথে গিয়ে আলাদা পর্দার আড়াল থেকে কথা বলতেছে যে হুজুর আপনি নাকি বলেছিলেন আমার আবু ইউসুফকে আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ আমি আসছি, আমার সাথে কথা বলুন। হুজুর বলতেছে ইমামে আজম আবু হানিফা যে আমি চাই আবু ইউসুফকে আলেম বানাতে, আমার মাদ্রাসায় ভর্তি হতে। তখন মা বলতেছে, হুজুর আমরা গরিব মানুষ, ভর্তির টাকাই তো দিতে পারবো না, আরো কিতাব কত কিছু কত ঝামেলা আছে সামনে, কিভাবে দিব? ইমামে আজম আবু হানিফা বলতেছে যে আমি আপনার ছেলের ইন টোটাল যাবতীয় যত খরচ আছে সম্পূর্ণ খরচ আমি আজম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফ আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মা এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন ইমাম আবু ইউসুফকে মার সামনে, যে আপনার ছেলে ভবিষ্যতে বড় আলেম হয়ে সে পেস্তা বাদামের হালুয়া খেয়ে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। পেস্তা বাদাম কি বুঝেন? আচ্ছা বলেন তো, আমরা খাই কি ভাত? ভাত খাই না? ভাতের যে চাউল কিনি আমরা, এই চাউলটা সর্বোচ্চ সবচেয়ে বেশি পরিমাণের দাম কত টাকার আছে? 100 টাকা। 100 টাকা সর্বোচ্চ গেলে 100 টাকা কেজি চাউল। আর পেস্তা বাদাম যদি কিনতে যান তাহলে এটা বর্তমান বাজারে 3000-এর চাইতে আরো বেশি হবে। ইমামে আজম কি বলতেছে, ছোট্ট ছেলে, যে ছেলে দুপের ঘরে কাজ করে, এই ছেলেকে বলতেছে হে বড় হয়ে আলেম হবে এবং সে পেস্তা বাদামের হালুয়াকে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। যেই ছেলের নুন আনতে পান্তা পড়ে, ওই ছেলেকে বলতেছে যে ওই সন্তান নাকি বড় হয়ে আলেম হয়ে পেস্তা বাদামের খাবার খাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি হয়ে গেলেন। বাবা এলেম অর্জন করা শুরু করে দিলেন। আল্লাহর এলেম অর্জন করতে করতে কোরআন মুখস্থ করলেন, হাদিসের পর্যায়ে হাদিস ডিপার্টমেন্ট শেষ করলেন, ফিকহ ডিপার্টমেন্ট শেষ করলেন, তাফসীর ডিপার্টমেন্ট শেষ করার পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি
খ্যাতনামা একজন আলেম হিসেবে ইমামে আজম আবু হানিফার মাদ্রাসা থেকে ফারেক হলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো আলেম যখন বের হয় ওনার সুনামটা এলাকায় চতুর্দিকে সরে যায়, ঠিক কিনা বলুন? সবাই চায় যে আমার মসজিদে, আমাদের মহল্লার মসজিদে ভালো একজন আলেম আনে, ঠিক না? সবাই চায়, খুঁজে। এরকম বিভিন্ন জায়গায় তালাশ চলে যে ভালো আলেম কোন জায়গায় আছে, ভালো আলেম চাই। এরকম খুঁজতে খুঁজতে ওই জামানায় তখন বাদশা ছিল হারুনুর রশিদ। কি নামটা? হারুনুর রশিদ। ওনার মসনদের পাশে, চেয়ারের পাশে যে চেয়ারটা থাকতো, এটা হচ্ছে কাজিউল কুদার চেয়ার। কাজিউল কুদাকে বাদশার যে কোনো কাজ করতে যাইয়া ওনাকে জিজ্ঞেস করবেন, হুজুর এই কাজটা করা যায় কি যায় না? হুজুর যদি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলে হ্যাঁ এই কাজটা করা যায় এবং এভাবে করতে হবে, ঠিক বাদশা এভাবেই করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি দেখতেছেন, সবার কাছ থেকে শুনলেন যে একজন আলেম এখন বের হয়েছে, খুব যোগ্যতা সম্পন্ন আলেম। উনি চিন্তা করলেন যে উনারই আমার মসনদের পাশের চেয়ারে মানাবে। উনি ফোর্স পাঠালেন, যাও গিয়ে উনাকে তোমরা অফার করো, উনাকে আমি সরকারি চাকরি দিতে চাই। বাদশার দরবার থেকে ফোর্স এসে তারা বলতেছে যে হ্যাঁ আপনার জন্য সরকার চাকরি প্রস্তুত করে রেখেছেন, আপনি গিয়ে শুধু যোগদান করতেন। উনি নাকচ করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সরকারি চাকরি এখন আমাদের জন্য কি সোনার হরিণ। কি বলি আমরা? সোনার হরিণ। সরকারি চাকরি দিয়ে পাইলো, চাকরি না যেন স্বর্ণের হরিণ পাইলো। আর ইমাম আবু ইউসুফ সরকারি চাকরিকে নাকচ করে দিলেন যে না, আমি সরকারি চাকরি করতে চাই। সুবহানাল্লাহ। তবে এই বাদশা হারুনুর রশিদ খুব ভালো মানুষ ছিলেন। এরকম যদি বাদশা আমাদেরকে ডাকে, এলাকার চেয়ারম্যান যদি বাদশা আমাদের ডাকে, আমরা যদি না যাই তাহলে বাদশা রাগ করবেন না? হ্যাঁ, এর কত বড় স্পর্ধা, আসলো না, আমি ডাকছি, বাদশা মানুষ আসে না, কত বড় সাহস, রেগে মেগে ফায়ার হয়ে যাইতো। কিন্তু না, উনি একেবারে নরম মেজাজে ভদ্র মানুষ সেজে সুন্দরভাবে ইমাম আবু ইউসুফের বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। গিয়ে বলতেছেন, হুজুর আমি চাই আমার কাজিউল কুজার পদটা আল্লাহর রস্তে আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আলেম কিভাবে একজন আলেমকে সম্মান দিতে হয় সেই কাইফিয়ত ব্যবহার করে বাদশা হারুনুর রশিদ ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, আপনাকে আমার মসনদে, আমার সিংহাসনের পাশে কাজিউল কুদাতে আপনাকে আমি বসাতে চাই, আল্লাহর রাস্তে আপনি এটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মুসলমান দুর্বল এই জায়গায়, যখন বলা হয় আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বললে তখন আর সুযোগ থাকে। উনি নির্দ্বিধায় বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহর রাস্তে বলছেন তাহলে আমি সেটাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমি শর্ট করে ফেলছি, আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসতেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উনি কি করলেন, এই বাদশার কাজিউল কুজার পদটায় বসলেন। কিছুদিন গেল, বাদশা দেখতেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই চলতেছে। বাদশা এবার প্রস্তাব দিচ্ছেন যে হুজুর আমি প্রতি সপ্তাহে একটা খাবার খাই। কতদিন পরে? 7 দিন পরে একবার, এক বেলা খাই 7 দিন পরে পরে। কয়দিন পরে পরে? 7 দিন। 7 দিন পরে পরে আমি একটা খাবার খাই, সেটা হচ্ছে পেস্তা বাদামের হালুয়া। সুবহানাল্লাহ। যে আমি চাই হুজুর এই খাবারটা আপনি নিয়মিত প্রতিদিন 3 বেলাই খাইবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফের চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়তে শুরু হয়ে গেল। বাদশা বললেন, হুজুর কত সুন্দর অফার দিলাম, আপনি কান্না করছেন কেন? আপনার চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়ছে কেন গো হুজুর? এবার আবু ইউসুফ বলতেছে, বাদশা আমার উস্তাদ ইমাম
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন আমার মায়ের সামনে। আমার মা আমাকে বারণ করেছিলেন আমি যেন মাদ্রাসায় ভর্তি না হই, কারণ মাদ্রাসায় ভর্তি হলে আমার কয় টাকা বেতনের চাকরি পাইব, কয় টাকা বেতনের খেদমতি পাইব, আর এইটা দিয়ে আমি চলবো কিভাবে, আমার মা টেনশন করেছিলেন। আর ওই সময়ে আমার উস্তাজুল আজম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মা কি বলেছিলেন, তোমার সন্তান প্রতিদিন পেস্তা বাদামের হালুয়া দিয়ে খাবার খাইবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদছি। আমি তো কোনোদিন চিন্তা করি নাই এই পর্যায়ে এত বড় পজিশন গ্রহণ করব আর এই পর্যায়ের খাবার খাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক কি পর্যায়ের এলেম অন্বেষণকারীর মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,